আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ক্যাবেজ স্যালাড শেয়ার করব। তা শীতকাল পড়ে গেছে, একদম টাটকা টাটকা ক্যাবেজ মার্কেটে এসে গেছে। সুতরাং আমি যে স্যালাডটা শেয়ার করব সেটা আরামসে আপনি ডিনারে একদম আরামসে খেতে পারেন বা ব্রেকফাস্টেও খেতে পারেন। আর খুব হেলদি স্যালাড। তাই স্যালাডটা করার জন্য আমি দেখুন বাঁধাকপিগুলোকে একদম সরু সরু করে কেটে নিয়েছি এবং সেই সঙ্গে আমি ক্যাপসিকামকেও সরু সরু করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের চয়েস মতো কিন্তু চপ করতে পারেন। তাই এইভাবে নিয়ে আমি একটা প্যানের মধ্যে অল্প পানি দিয়ে আমি এটাকে প্রথমে বয়েল করে নেব, অর্থাৎ কাঁচা ক্যাবেজ বা কাঁচা ক্যাপসিকামটা খাবো না, সেই জন্যই একটু বয়েল করে নেব। তারপরেই আমি স্যালাডটা তৈরি করব। তাই এখানে আমি ক্যাবেজটা প্যানের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। যতক্ষণ না বয়েল আসছে ততক্ষণ আমি চাপাটা খুলবো না। একটা বয়েল দেবার পরেই চাপাটা খুলে নেব। তা দেখুন বয়েল এসে গেছে এবং সুন্দর করে বেশ ফুটে গেছে। এবার আমি এটাকে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে আমি এটাকে আবার ঠান্ডা পানিতে আর একবার দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি স্যালাডটা করব। তাই এবার আমি এটাকে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে আমি আর এই প্যানেই ঠান্ডা পানি দিয়ে দিয়েছি, নর্মাল ঠান্ডা পানি যেটা আমরা সাধারণত খাই, সেই ড্রিঙ্কিং পানি আমি দিয়ে দিয়েছি। যেহেতু এটা শীতকাল সেই জন্য আমি ড্রিঙ্কিং পানিটাই দিয়ে দিলাম। আর গ্রীষ্মকাল হলে আমি এতে দু একটা বরফের টুকরো দিতাম। তা যেহেতু পানি এমনিই ঠান্ডা সেজন্য আমি এটা দিয়ে একবার ঠান্ডা পানিতে ধুয়ে নিলাম। এতে ওভার কুকও হবে না আর সে সঙ্গে কালারটাও খুব সুন্দর থাকবে। তা এইভাবে একবার ঠান্ডা পানিতে নেড়ে নেবার পর এটাকেও আমি ছেঁকে নেব। ছেঁকে নিয়ে তারপর আমি স্যালাড তৈরি করব। তা এখানে দেখুন আমি এটাকে ছেঁকে নিয়েছি এবং ওই প্যানেই আমি একটু অলিভ অয়েল তেল দিয়ে দিচ্ছি। আর তেল দিয়ে এটাকে আপনারা অন্তত এটা ভেজিটেবল অয়েল বা মাস্টার অয়েলও দিতে পারেন, কিংবা ঘিও দিতে পারেন বা বাটারও দিতে পারেন। তো এখানে আমি অলিভ অয়েল তেল দিয়েছি হেলদি করবার জন্য। আর অলিভ অয়েল তেল দেওয়ার পরে এর মধ্যে তেলটা একটু গরম হতে এর মধ্যে আমি দিয়ে দিলাম কারি লিভস। আর এই কারি পাতাগুলো যতক্ষণ না একটু ফুটে যাচ্ছে ততক্ষণ আমি দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্সটা একদমই কম দিয়েছি। আর দিয়ে দিলাম সাদা তিল। এবারে এইগুলোকে আমি একটু নেড়ে নেবো। বেশি ওভার কুক করবো না, কারণ তিলগুলো পুড়ে গেলে কিন্তু স্যালাডটা খেতে ভালো লাগবে না। একটু জাস্ট নেড়ে নিয়ে আমি ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে সাইড করে দেবো। তো এবার আমি ফ্লেমটা বন্ধ করে দিলাম, এটাকে আমি সাইড করে দিলাম, দিয়ে আমি ক্যাবেজে চলে এসেছি। একটা বোলের মধ্যে আমি সেই বয়েল করা ক্যাবেজটা নিয়ে নিয়েছি। এবার এতে আমি আমার পছন্দ মতো দু একটা সবজি দিয়ে দেবো। আমি একটু শসা কুচি দিয়ে দিলাম একটু গাজরের কুচি, আর দিয়ে দেবো ধনিয়া পাতা। আপনারা চাইলে এখানে আপনার পছন্দ মতো দু একটা সবজিও দিতে পারেন, মূলও দিতে পারেন, বা ওলকপিও পাতলা পাতলা করে কেটে দিলেও খেতে ভালো লাগবে। তারপর আমি দিয়ে দিচ্ছি দেখুন টমেটোর কুচি আর একটা কাঁচা লঙ্কাটা একটাই দিচ্ছি, কিন্তু এটা নাও দিতে পারেন যেহেতু চিলি ফ্লেক্স দিয়েছি ঝাল বেশি হয়ে যাবার জন্য। তা একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা মাত্র। দিয়ে এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম একটু হিমালয় পিঙ্ক সল্ট, যে কোনো সল্ট দিলেই হবে। আর সেই সঙ্গে আমি দিয়ে দেবো ড্রাই রোস্টেড জিরা পাউডার। ড্রাই রোস্টেড জিরা পাউডারটা অবশ্যই দেবেন। এবার এখানে জিঞ্জার পাউডারও দিতে পারেন, কিন্তু জিঞ্জার পাউডারটা আমি অ্যাভয়েড করেছি। আর সেই সঙ্গে দিয়ে দিলাম যে তড়কাটা আমি রেডি করেছিলাম, সেই তড়কাটা দিয়ে দিলাম। আর এই তড়কাটা দেবার ফলে স্যালাডের ফ্লেভারটা এত সুন্দর হয়, তা একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তা দিয়ে দিলাম। এবার সবগুলো আমি ভালো করে মাখিয়ে দিলাম। মাখিয়ে দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টক দই। তো এখানে টক দই আমার মার্কেটের টক দই, সেই জন্য আমি 3-4 টেবিল স্পুন আমি টক দই দেবো, বেশি দেবো না। আর একটু টকও আছে টক দইটা। আর টক দই দেওয়ার পরও লেবুও দিতে পারেন, কিন্তু লেবু দিলে আরও বেশি টক হয়ে যাবে, সেজন্য দেবো না। বা চাট মশলাও আমি দেবো না। শুধু এইভাবে সিম্পল দু একটা উপকরণ দিয়ে আমি স্যালাডটা বানাচ্ছি। একটু খেয়ে দেখবেন কত সুন্দর লাগবে। এটা ডিনারে তো খুবই ভালো। আবার যদি মনে করেন যে ব্রেকফাস্টও আমি একটা হেলদি ব্রেকফাস্ট করব, সেই সঙ্গে কিন্তু এটা খেতে পারেন। তাই এইভাবে আমি টক দইটা ভালো করে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটাকে আমি ফ্রুটসের সঙ্গে সার্ভ করব। তো এখানে আমি মাত্র দুটোই ফ্রুটস নিয়েছি। তা আপনারা চাইলে এখানে কিন্তু আপনাদের পছন্দ মতো দু একটা বেশি ফ্রুটসও নিতে পারেন।
এইভাবে কিন্তু আমি ভালো করে স্যালাডটাকে আমি মাখিয়ে নিলাম। এইবার আমি এটাকে সার্ভ করে নেব। তাই এখানে পাতলা পাতলা করে আমি আপেলের পিসগুলো কেটে নিয়েছি আর একটু বেদানার দানা নিয়েছি। এইভাবে আমি স্যালাডটাকে সার্ভ করে নিলাম। তা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, বানাবেন, খাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।